তবে কি মেগাস্টার শাকিব খানের আসন্ন প্রিন্স সিনেমাতে নায়িকা হয়ে আসছে ইধিকা পাল ও তাসনিয়া ফারিন? গতকালকে থেকে এমনই একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। তো আসল ঘটনা কি সম্পূর্ণ বলবো গসিপসে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স অনস আপন টাইম ইন ঢাকা, এই সিনেমাটা নির্মাণ করবেন দেশীয় গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ। তো প্রথমে শোনা গিয়েছিল এই সিনেমাতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে দেখা যাবে, বাট এখন শোনা যাচ্ছে ইধিকা পাল ও তাসনিয়া ফারিনকে দেখা যাবে। অলরেডি আমরা কিন্তু সবাই জানি যে প্রিন্স সিনেমাতে নায়িকা থাকবে তিনজন, দুজন থাকবে পরিচিত মুখ আর একজন থাকবে নতুন মুখ। তো আপনাদের কি মনে আছে মেরিল প্রথম আলো পুরস্কার মঞ্চে শাকিব খানের হাত ধরে তাসনিয়া ফারিন বলেছিলেন, ভাইয়া আপনার পরবর্তী সিনেমাতে কি আমি অডিশন দিতে পারি? শাকিব খান হাসি মুখে বলেছিলেন, তোমার অডিশন লাগবে না, তুমি এমনিতেই কনফার্ম। অবশেষে ফারিনের সেই সুযোগ এসে গেছে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার তিনজন নায়িকার মধ্যে একজন হতে চলেছেন তিনি। তো অন্যদিকে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের প্রিয়তমা সিনেমায়। এই সিনেমা তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এবছরের ব্লকবাস্টার সিনেমা বরবাদেও ছিলেন শাকিব খানের বিপরীতে ইধিকা পাল। তো প্রিন্স সিনেমার টিমের সাথে প্রাথমিক কথাবার্তা চলছে ইধিকা পালের, পাশাপাশি কথাবার্তা চলছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর সাথেও, কিন্তু পসিবিলিটি বেশি ইধিকা পালের। তো সত্যি যদি প্রিন্স অনস আপন টাইম ইন ঢাকা সিনেমাতে শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ইধিকা পাল, তাহলে শাকিব খানের সাথে ইধিকা পালের তৃতীয় সিনেমা হবে প্রিন্স। তো মোটামুটি দুজন নায়িকা কনফার্ম, এখন শুধু অফিসিয়াল ঘোষণা আসা বাকি। তো দুজন নায়িকা যেহেতু কনফার্ম, তো এখন থাকছে আর একজন নায়িকা। তো অনেক নেটিজেনরা বলা করছে সে একজন নায়িকা কি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির? তো হলেও হতে পারে, কারণ নির্মাতা আবু হায়াত মাহমুদ শুরুতেই বলে দিয়েছিলেন যে এই সিনেমাটা ভিন্ন ধাঁচের নির্মাণ করা হবে এবং এই সিনেমাটা হবে বিগ বাজেটের। তো এখন শুধু অফিসিয়াল ঘোষণা আসা বাকি।